গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। চা খাওয়া কমপ্লিট, একটু বাদেই যাব পড়াতে, রেডি হয়েই বেরোবো। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। এই বলে আজকের দিনটা শুরু করলাম। সকালে জলখাবার হচ্ছে আজকে আলুর তরকারি আর পরোটা। বন্ধুরা, এটা যে দেখছেন এটা হচ্ছে বাঁশবেড়িয়ায় গন্ধেশ্বরী মন্দির। আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বড়সড় করে পুজো হয় এবং প্রচুর লোকের সমাগম হয়, আর তার সঙ্গে হয় এখানে প্রচুর লোকের নরনারায়ণ সেবা করা হয়। দেখতেই পাচ্ছেন ঠাকুরমশাই পুজো করছেন। যখন আমি গেছিলাম দারুণ সুন্দরভাবে, কারণ আমাকে ওনারা কালকে রাতে ফোন করে ডেকেছিলেন যে আজকে পুজো আছে, তুমি একবার অবশ্যই এসো এবং ইউটিউবের ভিডিওটা তুমি করো। দেখতে পাচ্ছেন ঠাকুরের মুখটা দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আজকে সকাল থেকে প্রচুর লোকের সমাগম, প্রচুর পুজো হচ্ছে, মাকে ভোগ দেওয়া হচ্ছে, পুজো হচ্ছে এবং মাকে কিন্তু বেশিরভাগ পদ্ম ফুল দিয়েই এখানে পুজোটা হয়। এই দিকে দেখছেন ইনি হচ্ছেন ঠাকুরমশাই, এখানকার তার বোন না দিদি। ঠাকুরমশাই একটু অসুস্থ বলে তাই অন্য ঠাকুরমশাইকে দিয়ে পুজো করানো হচ্ছে, কিন্তু তার দিদির ব্যবহার অতুলনীয়। তিনি কলকাতায় থাকেন, পুজোর উপলক্ষে তিনি এসেছেন। তার সাথেও আমার কথা হলো। দীর্ঘ 32-35 বছর ধরে পুজোটা এই ঠাকুরমশাই করছেন, তাই কদিন আগে উনি একটু অসুস্থ হয়ে গেছেন। দেখছেন প্রচুর লোকের সমাগম হচ্ছে, প্রচুর লোক আসছে, ঠাকুরকে দর্শন করছে। এই ঠাকুর প্রচণ্ড জাগ্রত। আমি আপনাদের তো দেখাতেই পাচ্ছি। গন্ধেশ্বরী মাকে সকলেই প্রণাম করছি এবং পুজো দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন। দারুণ সুন্দরভাবে সাজানো। শিব ঠাকুরকে আজকে কি সুন্দরভাবে সাদা ধুতি পরানো হয়েছে, দেখে আমি তো সত্যিই মুগ্ধ। এত সুন্দর ঠাকুরের মুখ, তার সঙ্গে ভেতরটাও দারুণ সাজানো হয়েছে। প্রচুর লোকের সমাগম, যেটা দেখে মন তো ভরেই গেল। তাই আমি তো নিজে দেখছিলাম, আপনাদের একটু শেয়ার করলাম। ভালো জিনিস দেখলে আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখছেন ঠাকুরমশাই প্রত্যেকের নাম গোত্র বলে পুজো করছেন। বাইরেও প্রচুর লোকের সমাগম। মোমবাতি আর ধূপ দেওয়ার জন্য বাইরে ব্যবস্থা আছে। সামনেই সুন্দর গঙ্গার ঘাট, চারিদিকটা গাছ আর গাছ, বেশ সুন্দর একটা পরিবেশের মধ্যে এই গন্ধেশ্বর মন্দিরটা। এদিকে দেখছেন প্রচুর লোক খাওয়া দাওয়া করছে। মানে এখানে বলতে গেলে আমি যখন গেছি তখন অলরেডি 5টা ব্যাচ বসে গেছে। 5টা ব্যাচ বসে যাওয়া মানে হচ্ছে এক একটা ব্যাচে 80 জন করে, বুঝতেই পারছেন। এবং খুব সুষ্ঠুভাবে এখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে। প্রত্যেকটা কুপন দেওয়া হচ্ছে, একদিক দিয়ে লাইন দেওয়া হচ্ছে। ভেতরে ভালো পাখার ব্যবস্থা আছে, বড় বড় পাখা। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও দারুণ। তবে হ্যাঁ, কেউ ওখান থেকে ভোগ আনতে পারবেন না। যার খেতে ইচ্ছে হবে মায়ের প্রসাদ এখানে বসে খেতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা। আর পুজো আচ্ছার তো কোনো ত্রুটি নেই। এই যে দেখছেন দিদির সাথে আমার কথা হচ্ছে। হ্যাঁ, ঠাকুরমশাই যদি নামটা একটু বলেন। দারুণ সুন্দর ব্যবহার। পুজো করছেন এখানে। কালকে আমাকে রাতে এনারাই ফোন করে ডেকেছিলেন, বলে রাত্রে আসবেন। মানে ও পুজো করছে, আগে বাবা করতো, আচ্ছা, তারপরে বাবার পরে ভাই করছে। দাদা হয় আপনার তো, না ভাই? না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার থেকে যেমন দেখছেন হাসি তেমনি মিষ্টি ব্যবহার। আমাদেরই সব এরা বাসা। আচ্ছা আচ্ছা এইসব বন্ধু আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এনারা সব আশেপাশেই থাকেন, ওনাদেরই ঢুকি। হ্যাঁ, আমি এর আগে করে এসেছি। বারবারই আপনাদের মাকে দেখাচ্ছি, এই গন্ধেশ্বরী মাকে, কারণ এত সুন্দর মায়ের আজকে মূর্তিটা দেখে মন ভরে গেল। এই যে দেখছেন ঠাকুরমশাই এখানে পুজো করছেন, খুব সুন্দরভাবে পুজো করছেন। প্রত্যেক বছর আমাকে আগের দিন আসতেই হয়। হ্যাঁ, গোছগাছ করতে হবে তো। না, এবার বেরিয়ে যাবো, অবশ্যই বেরিয়ে যাবো। ঠাকুরমশাই দেখছেন, উনি পুজো করছেন। এটাই আবার ছাড়বো, আবার খুব নিষ্ঠাবারবারই পুজো করছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি ঠাকুরমশাই কীভাবে পুজো করছেন। এই সব জায়গায় গেলে না নিজের মনটাই কিন্তু ভরে যায়। একটা আলাদা পরিবেশে, আলাদা একটা সব কিছু। দারুণ সুন্দর একটা পরিবেশ। কিন্তু
একটু পরেই এখানে মাকে ভোগ দেওয়া হবে বলে বলছেন, তাড়াতাড়ি পুজোটা করেই মায়ের ভোগ রেডি, সবাইকে বেরিয়ে পড়তে হবে। কিন্তু ঠাকুরমশাই দেখছেন পুজো করছে সুন্দরভাবে। এই যে দেখছেন ইনি হচ্ছেন ঠাকুরমশাই, একটু অসুস্থ হয়ে গেছে, ওনার সাথে আমি একটু কথা বলছি। আজকে পুজো এখানে এসেছি, খুব ভালো লাগলো, তো ওনাকে একটু দেখালাম, ওনার জন্যই আজকে রাতেও এসেছি। আজকে এসেছি ওনার বোনের সাথে কথা হলো, দিদির সাথে। খুশি থাকবেন, ভগবান রাখবে, সুস্থ হবেন, আবার পুজো করতে হবে আপনাকে, তাদের সুস্থ হতে হবে। উনি সুস্থ হয়ে উঠুন এটাই কামনা করছিলাম। সমস্ত লোক কিন্তু খেতে বসে পড়েছে, আমি দেখানোর চেষ্টা করছিলাম। তবে আবার বলছি ঠাকুরমশাই এত ভালো যে ঠাকুরের পায়ের পদ্মফুল, ওনাদের পদ্মফুল দিয়ে পুজো করা হয়। এই পদ্মফুল আমি নিয়ে এসেছি, ঠাকুরের ফুল, ঠাকুরের ফল। আর প্রসাদ বলতে গেলে আমি এখানে তো কোনো রকম বসে খেতে পারবেন, আলাদা করে প্রসাদ আনতে পারবেন না। তবে আমার ছেলের জন্য ঠাকুরমশাইয়ের বোন ঠাকুরকে যে মানে ভোগটা দেওয়া হয়েছিল, ভোগ পায়, সেখান থেকে উনি একটু আমাকে দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন এখানে কি কি রান্না হয়েছে, আলুর দম, খিচুড়ি, পায়েস আর বোঁদে। এই যে খিচুড়ি তোলা হচ্ছে, কারণ এক ব্যাচ বসেছে, তারপর এক ব্যাচ বসবে, আমরা সেই ব্যাচের জন্য কুপন পেয়েছিলাম। খিচুড়ি আলুর দম সাজানো আছে, ক্যাটারাররা পরপর এসে নিয়ে ওই নাট বাংলাটার ভেতরে খাওয়ানো হচ্ছে। বন্ধুরা চলে এলাম ডিনারে। তবে ডিনারে কী কী হয়েছে সেটা দেখাচ্ছি। তার আগে যেটা না বললেই নয় যে আজকে দুপুরে কিন্তু আমি লাঞ্চটা আপনাদের দেখাতে পারিনি। তার কারণ একটু আগে দেখালাম যে আমরা আজকে মানে আমি আর আমার হাজব্যান্ড, ছেলে যায়নি। তো ও আজকে আমরা গেছিলাম, আমাদের ফোন করা হয়েছিল কালকে। আমাদের এখানে ত্রিবেণীতে গন্ধেশ্বরী মন্দির আছে, যেটা আজকের দিনে বড় করে পুজো হয় এবং প্রচুর লোক খাওয়ায়। হঠাৎ ওনারা কালকে রাত্রে ফোন করে বলেন যে আপনি অবশ্যই আসবেন, আমাকে ইনভাইট করে। তাই আমি একা না গিয়ে আমার হাজব্যান্ডে যেতে ছুটি ছিল বলে ওকে বললাম চলো, দুজনে মিলে গেছিলাম। তো পুরোটাই দেখালাম আপনাদের, ওখানেই খাওয়া দাওয়া হয়েছিল। তাই আজকে দুপুরে লাঞ্চটা দেখাতে পারিনি। চলে এলাম রাতের ডিনারে। চলুন কী কী হয়েছে আজ দেখায়। আজকে রাতের ডিনারে করেছি আলু পটলের তরকারি করেছি, আর শরীর আর নিচ্ছিল না। আর রুটি করেছি, আম কেটেছি, আর হচ্ছে স্যালাড করেছি, যেটা আমার ছেলের প্রিয়। এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে নেবো। চলে এসছে পাশে। বাবুর খুব মুশকিল। হ্যাঁ, আলু পটল আছে বলে ওর একটু খেতে প্রবলেম। ও পটল খাবে না, দেখে আলু খায়। আর আম আছে যখন ওর অসুবিধা হবে বলে আমার মনে হয়। স্যালাড আছে। তো এই দিয়ে আজকে রাতের ডিনারটা করে নেবো। চলে এলাম, আর বেশি দেরি করবো না, কারণ আজকে আর শরীর নিচ্ছে না। তাই রাতের আর কিছু না দেখিয়ে ব্লগটাকে এন্ড করতেই চাইছি। তো চলুন আজকে ব্লগটাকে বাবু এন্ড করে দাও। তো আপনারা এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি আমাদের ইউটিউব পেজটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কালকে আমরা আবার একটা নতুন ব্লগে নতুনভাবে হাজির হয়ে যাবো। আজ জন্য ইতি, টাটা। তো তাহলে হয়েই গেল, ব্লগটাকে তো বলেই দিল। তো কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকের মতন গুড নাইট, টাটা।